হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে। আমরা আজকে এই ভিডিওতে জানবো হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ এবং ক্যানোনিক্যাল ট্যাগের ব্যবহার সম্পর্কে জানবো। কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা, কত উপায়ে ক্যানোনিক্যাল ট্যাগটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা একদম শুরু থেকে চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য। অনেকে এসইউতে কাজ করছে অনেক দিন ধরে, কিংবা যারা বিগিনার হিসেবে কাজ করছে, অনেকে ক্যান্ডিডেট ট্যাগটা সম্পর্কে অনেকের আইডিয়া কিন্তু নেই। তা আমি মনে করি যাদের ক্যান্ডিডেট ট্যাগ সম্পর্কে আইডিয়া নেই, কিভাবে সঠিক উপায়ে ক্যান্ডিডেট ট্যাগটা আপনি ব্যবহার করবেন, তা আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি ধারণা এই ভিডিওতে আমি দিব। তাহলে আমরা প্রথমে জানি হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ বিষয়টি মূলত এসইও রিলেটেড। সহজ ভাষায় বলতে গেলে ক্যানোনিক্যাল ট্যাগের কাজ হলো গুগলকে জানানোর চেষ্টা করা কোনটি ওয়েবসাইটের মাস্টার কন্টেন্ট এবং কোনটি ডুপ্লিকেট কন্টেন্ট। ক্যানোনিক্যাল ট্যাগটা আপনার 2009 সাল থেকে এইচটিএমএল ট্যাগ হিসেবে আপনার কি এটার ব্যবহার হয়ে যাচ্ছে। এটা সার্চ ইঞ্জিন গুগলকে ইন্ডিকেশন দেয় যে এই পেজটি মাস্টার পেজ এবং এই পেজটি ডুপ্লিকেট পেজ। চলুন আমরা মাস্টার পেজ এবং ডুপ্লিকেট পেজ বিষয়টি ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে নেই। আপনার ওয়েবসাইটে কখনো কখনো ভিন্ন ইউআরএল একই কন্টেন্টে কি থাকতে পারে। বিভিন্ন কারণে এটি হয়। যেমন আপনার ওয়েবসাইটে যদি এমপি এনেবল থাকে, তাহলে লক্ষ্য রাখবেন একই কন্টেন্টে দুটি ইউআরএল কি হয়, তৈরি হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গায় এএমপি একটা লেখা আছে। যখন আপনার ওয়েবসাইটের মধ্যে এইটা যখন আপনার এনেবল থাকবে, তখন আপনার ওই ইউআরএল এর মধ্যে তখন কি আরো অটোমেটিকলি ইউআরএল কিন্তু কি হয়ে যায়, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে। তো সার্চ ইঞ্জিনগুলো যখন আপনার পেজ ইন্ডেক্স করতে আসবে, তখন কোন পেজটি ইন্ডেক্স করবে সেটার নির্দেশনা দিতেই ক্যানোনিক্যাল ট্যাগের উৎপত্তি কিংবা প্রচলন। একটি ওয়েবসাইটে বিভিন্ন পেজ নিজে নিজে তৈরি হতে পারে। যেমন একটা জিনিস যদি লক্ষ্য করেন, এখানে আমাদের প্রথম অরিজিনাল যেটা আছে সেটা হচ্ছে এই যে এখান থেকে যদি লক্ষ্য করেন ওয়েবসাইট, এই যে এতটুকু পর্যন্ত যদি লক্ষ্য করেন, এখানে আমাদের কি এটা হচ্ছে যে ওয়েবসাইট, অরিজিনাল ওয়েবসাইট ক্যানোনিক্যাল ট্যাগের। এই যে আমাদের এর ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে কোনটা, ইউআরএল হচ্ছে কোনটা, এখানে এটা। আমরা ক্যানোনিক্যাল ট্যাগ করছি যে কোনটার জন্য, এই ইউআরএলটার জন্য। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন, এখানে আরো কিন্তু কি দেখাচ্ছে, ইউআরএল কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন আরো কিছু পেজ এখানে অটোমেটিকলি কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, যেটা সম্পূর্ণ অটোমেটিক। ঠিক আছে, যেখানে আমাদের কোনো হাত নেই। তো এই জন্য অনেক সময় গুগল কি হয়ে যায়, কম্পিটিশন কি পড়ে যায়, কোনটা আসলে ইন্ডেক্স করবে এবং কোনটা উনি র্যাঙ্ক করবে। ঠিক আছে। তো ওই জন্য আমরা বেসিক্যালি একটি পেজকে ইন্ডিকেট করে দেওয়ার জন্যই, ঠিক আছে, গুগলকে বোঝানোর জন্য তুমি আমার এই পেজটাকে কি করো, ইন্ডেক্স করবা। ঠিক আছে, এই পেজটাকে তুমি আমার গুগলে দেখাবা। ওটার জন্য আমরা কি করি, ক্যানগেট একটা আমরা ইমপ্লিমেন্ট করে থাকি আমাদের ওয়েব পেজে। আমি এখানে একটা জিনিস বলে রাখি, ক্যানোনিক্যাল ট্যাগ কিন্তু কখনোই রোবট ডট টিএসটির মতো কাজ করবে না। ঠিক আছে। এখানে রোবট টিএসটির মতো ডিরেক্টিভ নয় এটা আবার। মানে হচ্ছে রোবট ডট টিএসসির মাধ্যমে গুগল যেমন আপনার নির্দিষ্ট পেজগুলো ইন্ডেক্স করে, ক্যানোনিক্যাল ট্যাগের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। আশা করি আপনাদের ক্লিয়ার। ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করলে গুগল এই পেজটি ইন্ডেক্স করবে তাও কিন্তু নয়। তবে একটি শক্তিশালী ইন্ডিকেশন কি গুগলকে কি করে থাকে, সিগন্যাল হিসেবে, এখানে সিগন্যাল হিসেবে কি করে কাজ করে। ঠিক আছে। একটি ক্যানোনিক্যাল ট্যাগ পেজের একটি এইচটিএমএল হিসেবে কি করে, ট্যাগ হিসেবে কাজ করে। তবে যখন আমি শুধু ক্যানোনিক্যাল, বুঝেন এতক্ষণ বলছি কি ক্যানোনিক্যাল ট্যাগ
আমি যখন শুধু বলবো ক্যানোনিক্যাল বলবো, তখন সেটার অর্থ কিন্তু ভিন্ন বোঝায় এখানে। ঠিক আছে? তো আমরা যদি দেখি ক্যানোনিক্যাল ট্যাগের দুই রকম কিন্তু আমরা ব্যবহার দেখতে পাই। একটা হচ্ছে যে কি ইউজের ডেক্লেয়ার ক্যানোনিক্যাল, আর হচ্ছে কি গুগল ডেক্লেয়ার ক্যানোনিক্যাল। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, গুগল ডেক্লেয়ার ক্যানোনিক্যাল কি এবং ইউজার ডেক্লেয়ার ক্যানোনিক্যালটা কি? ঠিক আছে? তাহলে এখানে তাহলে জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যখন ইউজার নির্দিষ্ট পেজে যখন ইউজার নির্দিষ্ট পেজে ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করে গুগলকে আইডিয়া দেয় এটি মাস্টার পেজ, তখন এটাকে আমরা কি বলছি? ইউজার ডেক্লেয়ার ক্যানোনিক্যাল। আর গুগল ডেক্লেয়ার ক্যানোনিক্যাল কোনটা? গুগল যখন নিজ থেকে বিভিন্ন দিক গুগল যখন নিজ নিজ থেকে বিভিন্ন দিক বিবেচনা করে নির্দিষ্ট পেজকে মাস্টার পেজ হিসেবে কি করে স্বীকৃতি দেয়, তখন আমরা ওইটাকে কি বলছি? ইউজার ডেক্লেয়ার ক্যানোনিক্যাল। আশা করি আপনাদের ক্লিয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করুন এখানে, আমরা আজকে প্রথমে আমি প্লাগইনের মাধ্যমে আপনাদেরকে কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা একটা ওয়েব পেজের জন্য কিংবা একটা কন্টেন্টের জন্য কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা আপনি ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট হোক কিংবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, আপনি সহজে কি করতে পারবেন? আপনি আপনার যখন ক্যানোনিক্যাল যখন বুঝে যাবেন তখন আপনি কি করতে পারবেন? আপনার ওয়েবসাইটে কিংবা ক্লায়েন্ট ওয়েবসাইটে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমরা চলুন সরাসরি একটা ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি কেমন। তাহলে আমি ওয়েবসাইটে যাব। সাপোজ এখানে প্রথমে আগে আমাদের অ্যাক্সেস নিতে হবে, যেমন ডাব্লিউপি অ্যাডমিন আমরা সবাই জানি, এভাবে আমাদের ঢুকতে হয়। এই যে এজুয়াল আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। ওকে, আমরা ওয়েবসাইট ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি যদি চাচ্ছেন যে কি পেজের জন্য, যেমন পেজ আছে এখানে, পোস্ট আছে, ঠিক আছে? আমরা একটা পোস্টের জন্য আমি করে দেখাই, একই কিন্তু। ঠিক আছে? আমার এখানে একটা জিনিস লক্ষ্য করো, র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি ইনস্টল আছে। ঠিক আছে? আপনি ইউএস এসইও কিংবা র্যাঙ্ক ম্যাথ এসইও এই দুইটা প্লাগ ইন দিয়ে আপনি কি করতে পারবেন? সহজে ক্যানোনিক্যাল ট্যাগের ব্যবহার কিন্তু আপনি করতে পারবেন আমার ওয়েবসাইটে, যে কোনো পোস্ট হোক কিংবা পেজের জন্য হোক। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু আমার কি আছে র্যাঙ্ক ম্যাথ এসইওটা আছে, ওই জন্য আমার ইস এসইওটা আর দরকার নেই। ওকে, কোন একটা থাকলেই চলবে। তো চলুন আমরা এজ আমরা পোস্টে যাব। পোস্টে যাই। যাওয়ার পরে আমরা একটা সাপোজ আমরা এখান থেকে একটা কন্টেন্টে যাই আগে। এখানে একটা পোস্টে যাব, আমার এখানে পোস্ট করা আছে এরকম। যাওয়ার পর ধরেন এখানে আমি একটা কি একটা পোস্ট করব একটা কন্টেন্ট। এখন কন্টেন্ট পোস্ট করতে গিয়ে এগুলো তো অন পেজ এসইও কিংবা অন্যান্য যেগুলো আছে এগুলো নিয়ে তো আমার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন শুধু আজকে আমি ক্যানিকেট টেকের ব্যবহারটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কেমন। তারপর এখানে যাবেন, নিচে আসবেন, নিচে আসার পরে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে, কি আছে? অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্যানোনিক্যাল ইউআরএল লক্ষ্য করছেন এখানে এই জায়গায়, এই যে একটা জিনিস লক্ষ্য করুন এখানে, এই যে ক্যানোনিক্যাল ইউআরএল, এই যে এখান থেকে এখানে ক্যানোনিক্যাল, এখানে আমরা যেটা করব কি এখানে এসে এই যে যে কন্টেন্ট কিংবা যে পেজ আমরা এই যে যেটার জন্য আমরা এখন কি যে পোস্টটা কিংবা আর্টিকেলটা আমরা কন্টেন্ট আমরা এখানে লিখলাম, এটার জন্য আমরা কি করব? ক্যানিকেট ট্যাগটা করব। তাহলে আপনি যখন ক্যানিকেট ট্যাগটা করবেন এখানে, আপনি কিভাবে এটা করবেন? ওকে, তখন এই যে এখানে দেখেন আপনার একটা ইউআরএল আছে পার্মানেন্ট লিংক, আপনি এখান থেকেও কি এটা নিতে পারবেন, কিংবা আপনি যেটা করতে পারেন এখান থেকে সরাসরি কি করতে পারেন, এখানে আপনার এই যে দেখায় ভিউ পোস্টটা কোথায়, এই যে এখানে দেখেন উপরে একটা ইউআরএল আছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ইউআরএলটা জাস্ট শুধু কি করবেন এখান থেকে কপি করবেন। কপি করে এখানে এসে নিচে এসে আর কোনো কাজ নাই ভাই, শুধু নিচে এসে এই যে কেন কি এখানে এখানে এসে এখানে আমরা অলরেডি দেয়া আছে, শুধু এইখানে এই যে আমি সাপোজ এটা আবার কি করলাম, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখানে কি দিলাম, আবার দিয়ে দিলাম। জাস্ট কি করবেন এখানে এসে আপডেট করে দিবেন।
দ্যাটস ইট। ওকে, আর কোনো কাজ নেই, আপডেট করে দিবেন। এবার আসেন এটাকে আমরা একটু রিপ্লেস দিই। এখন এই যে ক্যানোনিকের ট্যাগটা যে আমি এখানে ইউজ করলাম, ওকে, এখন ক্যানোনিকের ট্যাগটা কি আসলে কি আমি যেটা ইউজ করছি এটা কি আসলে কি ইউজ হয়েছে কিনা, এখানে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবো? একটা আপনার এক্সটেনশন আছে এসইও, এই যে এখানে একটা লক্ষ্য করুন, এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এই এক্সটেনশন চাইলে আপনারা কি করতে পারেন, গুগলে আপনার জিমেলে থাকলে এখানে এক্সটেনশন হিসেবে আপনি রাখতে পারেন। এটার মাধ্যমে আমরা এটার এই পেজের এখানে আমার ক্যানোনিকের ট্যাগটা আছে কিনা আমরা সেটা চাইলে দেখতে পারবো। তাহলে চলুন দেখি। এখানে অ্যাজ ওয়েল ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু সময় রাখবেন। এই যে আমার টাইটেল দেখাচ্ছে, আমার ডেসক্রিপশন দেখাচ্ছে, ডেসক্রিপশনের মধ্যে কি আপনার আরো চাইলে আমরা কি এটা বাড়াতে পারবো, একটু ছোট আছে। তারপর হচ্ছে কিওয়ার্ড যেটা আছে, কিওয়ার্ড মিসিং আছে। তারপর হচ্ছে কি ইউরেল, এই যে একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই যে আমার ইউরেল যেটা ইউরেল দেখাচ্ছে, এই যে ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যালটা লক্ষ্য করুন। এখানে একটা জিনিস আপনি যদি লক্ষ্য করুন, ক্যানোনিক্যাল ট্যাগটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন দেখছেন? এই যেটা আমরা একটু আগে যেটা কি করছি ক্যানোনিক্যাল ট্যাগে দিয়ে আপডেট করছি, এটা এখানে দেখাচ্ছে। তা আপনি এই এক্সটেনশন মাধ্যমেও আপনার পেজে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে কিনা আপনি কি করতে পারবেন, সহজে যাচাই করতে পারবেন। তাহলে আমি আরেকটা সিস্টেম দেখাই আপনাদেরকে, যেমন আমার হোম পেজে যদি আপনাদেরকে নিয়ে যাই, দেখেন হোম পেজে গেলাম, যাওয়ার পর এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ক্যানোনিক্যাল ট্যাগ কোথায়, এই যে ক্যানোনিক্যাল দেখছেন আমার ওয়েবসাইটের এটার নাম হচ্ছে কি আপনার ক্যারিয়ার আইটিপার.কম। ওকে, এখানে কিন্তু এটা দেখাচ্ছে, দেখেন HTTPS career-itpar.com। তো এইভাবে করে আপনি এই এক্সটেনশন দিয়ে কি করতে পারবেন, আপনার পেজে সঠিকভাবে ক্যানোনিক্যাল ট্যাগটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা আপনি এটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, আরেকটি ওয়ে আছে, আপনি সেটা হচ্ছে কি ক্যানোনিক্যাল ট্যাগের একটা আমি আপনাদেরকে দেখাই, একটা ক্যানোনিক্যাল ট্যাগ আছে, যেমন সেটা হচ্ছে কি আপনার এই যে ক্যানোনিক্যাল ট্যাগের, এটা হচ্ছে কি HTML ট্যাগ আমরা বলে থাকি। HTML ট্যাগটা কিন্তু আপনাকে কি করতে হবে, এটা আপনি এটা গুগলে সার্চ দিলে পাবেন, ক্যানোনিক্যাল ট্যাগ দিলেই আপনার এটা চলে আসবে HTML ট্যাগ। এটা এটা কিন্তু আমরা বেসিক্যালি কোথায় রাখি, সবসময় হেডার সেকশন রাখি। এখানে দেখেন হাউ টু অ্যাড ক্যানোনিক্যাল ট্যাগ, এটা যে লক্ষ্য করুন, হাউ টু অ্যাড ক্যানোনিক্যাল ট্যাগ। আপনি যদি এখানে দেখেন, ইউ ক্যান অ্যাড দ্য ক্যানোনিক্যাল ট্যাগ ইন দ্য হেড সেকশন অফ ইউর ওয়েব পেজ লাইক দিস। এই যে এখানে আপনি যেটা করবেন, যেমন আমি এইটার ওয়েবসাইটের জন্য আমি কি করব, ক্যানোনিক্যাল ট্যাগটা করবো এখান থেকে নিয়ে কপি করে জাস্ট এই জায়গায়, এই যে example.com দেখতে পাচ্ছেন, ডাব্লিউ থাকবে। আচ্ছা, এখানে ডাব্লিউ এখান থেকে নিয়ে এতটুকু এসে এই এতটুকু পর্যন্ত এই জায়গায় এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। ওকে, ডাবল হয়ে গেছে, আমরা এই প্রথম এটাকে কি করে দিব, এটাকে ডিলিট করে দিব। ওকে, এতটুকু পর্যন্ত এটাকে ডিলিট করে দিব, কন্ট্রোল ব্যাক স্পেস, দ্যাটস ইট, যেটাকে ডিলিট করে দিব। এই যে আমাদের তাহলে কি ক্যানোনিক্যাল ট্যাগের কিন্তু ব্যবহার কিন্তু কি হয়ে গেছে। Just এটাকে কপি করে যেটা করবেন আপনি, কন্ট্রোল সি দিয়ে এখানে আপনার সি প্যানেলে যাবেন, সি ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে এই যে পাবলিক এইচটিএমএল এ যাবেন, পাবলিক এইচটিএমএল গিয়ে আপনি আপনার যে পেজের জন্য করবেন, ঠিক আছে, যে পেজের জন্য আপনি করবেন ওই পেজে কি করবেন, পেজে গিয়ে এখানে যেমন আপনার কোন পেজের জন্য আপনি করতে যাচ্ছেন, এখানে গিয়ে আপনি এই যে এডিটে গিয়ে জাস্ট কি করবেন, এটা আপনি হেড অপশনে কি করে দিবেন, জাস্ট ক্লিক করে দিবেন, দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই। ওকে, তো এটা হচ্ছে কি আপনার ক্যারেক্টার টেক যেটা এস্টিমেট টেকটা ওইটা আপনি সি প্যানেলে ওইভাবে করে আপনাকে কি করতে হবে, আপনি যে পেজের জন্য করবেন জাস্ট হেডার সেকশনে এটা দিয়ে রিপ্লেস করে দিলে হয়ে যাওয়ার কোনো কাজ নাই। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি যখন গুগল কোনো সাইট ক্রল এবং ইন্ডেক্স করে তখন একটি কন্টেন্ট কি এটা কি করে, রিভিউ করে। ঠিক আছে, রিভিউ করে একই পেজ আছে কিনা তাও কি করে, যাচাই করে। যদি থাকে তাহলে যে পেজের কন্টেন্টটি ভিজিটের জন্য উপযুক্ত, মূল বিষয় আপনার কি বলে যে ভালোভাবে দেয়া থাকে একটা কন্টেন্টে, ওই পেজটিকে কি করে গুগল ক্যানোনিক্যাল হিসেবে ওই পেজটিকে কি করে সিলেক্ট করে, ক্যানোনিক্যাল হিসেবে কি করে এখানে সিলেক্ট করে। তো এখানে যেটা হচ্ছে কি আপনি যে ক্যানোনিক্যাল ট্যাগ যে দিলে যে আপনি এটা গুগল কি করবে, ইন্ডেক্স করবে, তা কিন্তু নয়। এখানে অনেক কিছু কি আপনার গুগলে বিবেচনা করে, একটা পেজ যখন ইন্ডেক্স করে গুগল, এটা অনেক দিক কিন্তু গুগল কি করে বিবেচনা করে। তার মধ্যে আমরা একটু করে দেখতে পারি ক্যানাডিকের পাশাপাশি যেমন আমাদের ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে, এগুলো কি করে গুগল, এগুলো কিন্তু সবকিছু দেখার পরেই
ওইটা কি কি করে, যেমন এইচটিএমএল, আমাদের টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ইউআরএল আছে, সবকিছু কিন্তু আসলে বিবেচনা করে, বুঝছেন? এগুলো সবকিছু বিবেচনা করার পরে গুগল মনে করে যে কি না, এই পাঁচটা, এই পেজটা কি প্রপারলি কি আছে, ঠিক আছে, এটাকে ইন্ডেক্স করা যায় কিংবা ইন্ডেক্স দেওয়া যায়, তখন ওই পেজটাকে কি করে গুগল ইন্ডেক্স করে। যখন ইন্ডেক্স করার পরে যখন ওইটাকে কি করে গুগল র্যাঙ্ক র্যাঙ্ক করে, ঠিক আছে। অন্যথায় এটা কি করে না, এগুলো আপনি ক্যানোনিকে ট্যাগ ইউজ করলে যে এটা কি গুগল ইন্ডেক্স করে কিংবা এখানে দেখাবে, তা কিন্তু নয়, ঠিক আছে। তো ওই জন্য আপনাকে প্রপারলি যে কন্টেন্ট হোক কিংবা পেজের জন্য হোক, আপনাকে ফুল অ্যালগোরিদম অনুসারে আপনাকে কি করতে হবে, এখানে কাজ করতে হবে, বুঝছেন? তো আশা করি আজকে আপনাদের এই ক্যানোনিকের ট্যাগটা সবার ক্লিয়ার, ঠিক আছে। যদি না বুঝলে থাকলে, না বুঝে থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটার উপর কি আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।